আজকে আবার একটি আমার প্রিয় রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটি হলো ডুমুর চিংড়ি। দেখে নাও কীভাবে রান্না করি। প্রথমে ডিমটাকে আমি এভাবে কেটে নিয়েছি। চিংড়ি, আলু, টমেটো, কিছুটা কাঁঠালের দানা দিয়ে দেবো ওর মধ্যে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর জিরে ধনে শুকনো লঙ্কা বাটা। কড়াইতে অল্প তেল দিয়ে আগে চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। দেখো এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। ওর মধ্যে লবণ হলুদ দিয়ে টমেটোটাকে গলিয়ে নেব। দেখো এখানে আমার টমেটোটা গলে যাচ্ছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর ও কাঁঠালের দানাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সবসময় তো মাছ মাংসই আমরা খাই, কিন্তু এইভাবে একবার ডুমুর চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমার তো খুব পছন্দের। আপনার কার কার পছন্দ এমন ডুমুর চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মশলার সাথে ডুমুর সব কষিয়ে এর মধ্যে আলু চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে কষিয়ে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো এখানে আমার রান্নাটা প্রায় শেষ। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার মা ডুমুর রান্না করতো পাকাল মাছ দিয়ে, খেতে খুব সুন্দর লাগতো।